আমরা আজকে দুটো স্পেশালি ব্যাচ নিয়ে আলোচনা করব, সঙ্গে কিছু এক্সট্রা বিষয় নিয়ে তোমাদের আলোচনা করা হবে ভিডিও শেষে। তো প্রথমে আমরা দেখব শুধুমাত্র গ্রামার ব্যাচ নিয়ে এবং তারপরে আমরা দেখব এসএলএসটি নিয়ে, ঠিক আছে? তো রীতিমতো প্রথমে দেখতে পাচ্ছ এটা গ্রামার ব্যাচ নিয়ে ডিসকাস করা আছে, অপোজিট দিকে তোমার এই প্রান্তে এসএলএসটি ব্যাচ নিয়ে আলোচনা আছে, ঠিক আছে? তো গ্রামারের ক্ষেত্রে আমি বলি, আমাদের এসএলএসটি স্পেশাল গ্রামার বলতে পারো ও বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? তো সেই রকম গ্রামার ব্যাচ তোমরা জানো, আগে একটা ব্যাচ আমি শুরু করেছিলাম শুধুমাত্র গ্রামারের জন্য, এবং সেই ব্যাচটা এসএলএসটি প্রসিজারের জন্য মোটামুটি 40টা মতো পার্ট ভিডিও প্রোভাইড করা হয়ে গিয়েছে, আর হয়তো 20টা মতো বাকি আছে, যেটা আমরা জুলাই থেকে পুনরায় শুরু করবো, পুনরায় কন্টিনিউ করবো, ঠিক আছে? এবং অ্যানাদার ব্যাচ, একটা নতুন ব্যাচ শুরু হবে, সেখানে গ্রামারের পার্টিকুলার সমস্ত কিছুই আলোচনা করা হবে। বিকজ দেখো, গ্রামারের ক্ষেত্রে কোনো রকম তুমি শর্টকাট প্রসেস পাবে না, বাট তোমাকে স্মার্টলি পড়তে হবে। বিকজ আমরা ছোট নই, তাই না? যে ক্লাস 3-4-এর মতো গ্রামার প্র্যাকটিস করব, সেগুলো করলে হবে না। এবং এর জন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, ভোকাবুলারি সেকশন থেকে দেয়, এরর সেকশন থেকে একটা বড় ভূমিকা থাকে। তো এগুলো এসএলএসটির ক্ষেত্রে আলোচনা হবে। তোমাদের যে ওয়াজ ওয়ের সমস্যা, যেটা এই পরীক্ষায় যেটা এসেছিল, সেটা তুলনামূলক সহজ ছিল, বাট সেখানেও কেউ কেউ ভুল করে এসছে। প্লাস কমিশন তো প্রথমে ভুল উত্তর নিয়েছিল, সেটা পরে ঠিক করে দিয়েছে, যাই হোক। হ্যাঁ, তো গ্রামার ব্যাচটা দেখো এই জুন থেকে শুরু করছি আমি। জুনের রুটিন এখন প্রোভাইড করা হয়নি, বাট করে দেওয়া হবে, এবং জুনের ফার্স্ট উইক থেকেই কিন্তু ক্লাস শুরু হবে। ওকে, তো এক্ষেত্রে কী থাকবে, প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচগুলোকে, মানে একদম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সমস্ত কিছু, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু বেসিক ধরে আলোচনা করা হবে। বিকজ এইগুলো হচ্ছে একটা বাড়ির যেমন ভিত হয়, ঠিক আছে? তোমার ইট, পাথর, বালি, সিমেন্ট, এই সমস্ত জিনিসগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো গাঁথার জন্য আমাকে এইগুলো প্রথমে, যেমন ইট, বালি, পাথর লাগবে, সেই রকম এই যেমন নাউন, প্রোনাউন, দেখো নাউনের পার্টই কতগুলো আমি সংক্ষেপে একটু লিখে রেখেছি। প্রথমে একটা প্রাইমারি কনসেপ্ট থাকবে, তারপরে নাউন ক্লজ কি, ফ্রেজ কি, নাউন অ্যাপোজিশন কি, নাউনের তোমার তারপরে জিরান্ড আসবে, স্প্লিট পজিশন আসবে, তারপরে তোমার নাম্বার আসবে, আনকাউন্টেবল, কাউন্টেবল আসবে, জেন্ডার আসবে। এইবার নাউনের মোটামুটি 8টা থেকে 9টা পার্ট বেসিক্যালি থাকবে। ওকে, প্রোনাউনেরও কিন্তু এরকমই 8টা থেকে 9টা পার্ট আমি করাবো। ওকে, এইরকমভাবেই আমরা কিন্তু এগোবো। এবং পার্টস অফ স্পিচগুলো শেষ করার পরে তোমাদের আরও যেগুলো থাকবে সেটা হচ্ছে, দেখো, আর্টিকেল প্রেপোজিশন। আর্টিকেল প্রেপোজিশন একটা এমন চ্যাপ্টার, আর্টিকেলটা বেশি দিন লাগবে না, 3টে পার্টের মধ্যে হয়ে যায়। প্রেপোজিশনটা কিন্তু তোমাকে বেশ কিছুটা ধৈর্য ধরে ধরে শিখতে হবে। ওকে, এবং এইগুলো শেখার মধ্যেই আমরা একটা জিনিস শিখবো, যেটা আমি বারবার বলি, সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভাব কনফার্ট, ঠিক আছে? ওটা আলাদা করে কোনো চ্যাপ্টার ওয়াইজ শেখার দরকার নেই, 2 বা 3টে ভিডিও আমি দিয়ে দিলাম তার উপরে। এবং সমস্ত কিছুতেই দেখো সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট। আরে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট মানে কি? সাবজেক্টের পরে বেসিক্যালি কোন ভাব বসবে, কেন বসবে, এবং তাদের মাঝে যে সম্পর্ক, সম্বন্ধ কেন বসছে, সেটা এস্টাবলিশ করতে হবে। দেখো, এবার ভার্বের মধ্যে যেমন ভার্ব শেখাবো, সেখানে তুমি পজিটিভ পাবে, মডেল পাবে, সমস্ত কিছু কিন্তু সেখানে পাবে, মুড ভার্ব পাবে, এবং মুড ভার্বের একটা ভূমিকা এসএলএসটিতে রয়েছে, অন্যান্য পরীক্ষাতেও কিন্তু পাবে। ওকে, তো এত গরমে তোমাদের গ্রামার মাথায় রাখতে হবে। বিকজ থার্ড এসএলএসটি, আপার প্রাইমারি সমস্ত কিন্তু পরীক্ষা আসছে, এবং গ্রামার সেকশনটা থাকবে সমস্ত পরীক্ষারই একটা অভেদ্য পার্ট বলতে পারো, ঠিক আছে? কিছু হলেও কিছুটা প্রশ্ন গ্রামার থেকে আসবে, এবং আমি চাই না যে কোনো নাম্বার স্কিপ হোক। ওকে, তো তারপরে দেখো, তারপরে যেগুলো র্যান্ডম জিনিস, ধরে নাও টেন্স, ভয়েস, ন্যারেশন, সেগুলোর উপরে পার্টিকুলার কিছুটা তোমরা জানো, আরও কিছুটা ভিডিও দেওয়া হবে, সেগুলো তো আশা করি অসুবিধা কারণ হবে না। বাট যেগুলো এই ধরনের জিনিস, এখান থেকে নাউন থেকে কোনো এরর এলো, যেমন প্রোনাউন নিয়ে বলি, যেমন ধরে নাও রিফ্লেক্সিভ, এমফ্যাটিক, পজেসিভ, পার্সোনাল, অনেক ভাগ রয়েছে প্রোনাউনের, ঠিক আছে? যেমন ডেটারমিনার, যেটা আমি বলি যে ডেটারমিনার সম্পর্কে কি হয়, আমরা বুঝতেই পারি না যে ডেটারমিনারটা আবার কী জিনিস, তাই না? তো সেটাও রয়েছে, সেগুলোকে নিয়ে আলোচনা করা হবে। এবং মোটামুটি 40 + 20 মতো, ধরে নাও 60 মতো পার্ট এর থাকবে, এক একটা পার্ট আধ ঘন্টা করে মিনিমাম। ওকে, তো 60 মতো পার্ট থাকবে, প্লাস নোটস থাকবে, প্লাস প্র্যাকটিস। এবং এইটা আমি বলতে পারি, তুমি যদি এই গ্রামারটা প্র্যাকটিস করো, তাহলে আশা করি যে কোনো বইয়ের চেয়ে বেটার হবে। কেননা একটা বই ফলো করে গ্রামার হবে না, এবং যে ধরনের যে ধাঁচের বইগুলো আগে ছিল, সেগুলোকে তুমি ফলো করলে সমস্ত কিছু পাবেও না, তাই না? সমস্ত কিছু কিন্তু পাবে না। এইবার দেখো, এটা হলো গ্রামার ব্যাচের বিষয়। তো গ্রামার ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও, কন্ট্যাক্ট করবে। গ্রামার ব্যাচ কিন্তু জুন থেকে শুরু হবে, যারা অ্যাডমিশন নিয়েছো।
হ্যাঁ, গ্রুপে অলরেডি অ্যাড করা আছে। যারা অ্যাডমিশন নেবে একদম ন্যূনতম মান্থ ফি রাখা হয়েছে। আশা করি কারোর মানে মানে তোমার পেমেন্টের জন্য কোনো ইস্যু আসবে না, এতটাই কম মান্থ ফি আছে। ওকে, আরেকটা বিষয় কি দেখো, থার্ড এসএলএসটি ব্যাচ শুরু হবে এই কারণে আমি বলি, কেননা এসএলএসটির মধ্যে কিন্তু এই গ্রামার সেকশনটাকেও ভরে দেওয়া হবে, গ্রামার সেকশনটাও থাকবে। আর একটা বিষয় বলি, এসএলএসটি যে প্রিপারেশন সেটা যাদের ধরে নাও এই এসএলএসটিটা কোনো কারণে হয়নি, ঠিক আছে, যদিও ইন্টারভিউ প্রসেসটা বাকি আছে, তো সেক্ষেত্রে তোমার এক্সপ্লেনেশনটা, ঠিক আছে, এক্সপ্লেনেশনটা বা বাড়িতে পড়তে পারো, নিজে নিজেও পড়তে পারো, ইউটিউবে বহু ভিডিও দেওয়া আছে আমার, সেগুলো দেখতে পারো, ঠিক আছে। আর ব্যাচে যদি ইনক্লুড হও তো সেক্ষেত্রে সমস্ত যেগুলো এক্সপ্লেনেশন বেসিসে সেগুলো কিন্তু সবই রেকর্ডেড পাবে, ঠিক আছে। সেগুলো বানানোর মতো আবার বর্তমানে সময় দেওয়ার মতো সময় আমার নেই, সেগুলো সবই এক্সপ্লেনেশনটা রেকর্ডেড পাবে। নোটসে কিন্তু প্রচুর চেঞ্জেস আছে, নোটস যে প্যাটার্নের আগে ছিল, দেখো এএসএলএসটিতে অ্যাকচুয়ালি নোট পড়ার কোনো প্রয়োজনই হয়নি। যেমন কোয়েশ্চেন করেছিল, যারা ধরে নাও খেটে নোট বানিয়েছে বা নোট পড়েছো, এক্সপ্লেনেশন পড়লে যথেষ্ট ছিল, তাই না? সত্যি কথা বলবে তো রেকর্ডেড এক্সপ্লেনেশনগুলো পাবে। আমি মাসে 2 থেকে 3টে মতো লাইভ ক্লাস রাখবো ডাউট ক্লিয়ারের জন্য অনলি, ঠিক আছে। লাইভ ক্লাসে যদি নেসেসারি বলো সেক্ষেত্রে আমি 3টে মতো লাইভ ক্লাস রাখবো, কার কী অসুবিধা হচ্ছে সেটা শোনার জন্য এবং একটা কনভারসেশনের জন্য। ওকে, এবং নোটস যেটা বললাম সেটা হচ্ছে নোটসে প্রচুর চেঞ্জ আছে, এবং এই এসএলএসটিটা টার্গেট রাখবে ইট উইল ডেফিনেটলি নট বি অ্যাজ ইজি অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান, ঠিক আছে। অতটা ইজি কিন্তু হবে না, যতই হোক। ধরো 60 নম্বরের মধ্যে কটা কমপ্লিকেটেড কোয়েশ্চেন ছিল বলো? 5টা খুব বেশি, 9-10 ক্ষেত্রে বলছি, 11-12 ক্ষেত্রেও সেই রকম। কিন্তু আমরা কি ভাববো আমাদের প্রিপারেশনটা কেমন থাকবে? যদি হার্ড লেভেলেরও হয় তাহলে যেন মিনিমাম টার্গেট আমার 58 বা 59 হয়, ঠিক আছে, 60 না পসিবল হলো। যেমন আমি নিজের বলি, হার্ড প্রিপারেশন মানে কোয়েশ্চেন থাকলেও সেক্ষেত্রেও আমার মিনিমাম টার্গেট ছিল 57 মিনিমাম। তো কোয়েশ্চেন যে লেভেলে সেক্ষেত্রে আমার নিজের স্কোর এসছে 59। একটা প্রশ্ন নিয়ে সমস্যা হয়েছে, সেটা হচ্ছে টেলিকাস্টেড, ঠিক আছে। সেটা অনেকেরই নাম্বার দেয়নি, দেখেছো, আগের অপশনটা নিয়েছে, পরের অপশনে এখনও পর্যন্ত কিন্তু নাম্বারের কোনো সুরাহা হয়নি। তো আমি নিজে জানি না এটা আদৌ 60 হবে কিনা ভবিষ্যতে, কিংবা 59 হয়তো থাকতে পারে। যাই হোক, বহুজন এরকম স্কোর করেছো, বহুজন 60-তে 60 এসেছে, কোনো অসুবিধা নেই। তো এটাই বলছি যে এক্সপ্লেনেশন প্লাস নোটস প্লাস মক টেস্ট থাকবে, মক টেস্টের কোয়েশ্চেনও চেঞ্জ আছে। মক টেস্ট মিনিমাম 15-20 যেরকমভাবে নেওয়া হতো সেরকমভাবেই থাকবে, ছোটো ছোটো মক টেস্ট থাকবে। এবং পরে আমি প্র্যাকটিস সেট রাখবো, এখন প্র্যাকটিস সেটের কথা কেউ বলবে না, এখন কিন্তু কোনো রকম প্র্যাকটিস সেট রাখা হবে না। ওকে, তো এই ভিডিওটায় আমি দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম, একটা গ্রামার ব্যাচ, একটা এসএলএসটি ব্যাচ নিয়ে। এইবার তোমরা আমাকে একটা জিনিস জানাবে যে আপার প্রাইমারির জন্য কে কে প্রিপারেশন নিচ্ছ, এবং আপার প্রাইমারির আমাদের দেখো ব্যাচটা কি হয়, বারবার শুরু করবো ভাবা যায়, বাট নোটিফিকেশনের অভাবে করা যায় না, ঠিক আছে। বাট এই জিনিসগুলো তোমাকে প্রিপারেশন আগে থেকে নিতে হবে। আপারের জন্য বলি, যদি বাড়িতে সেলফ স্টাডি করতে শুরু করো সেটাও খুব ভালো জিনিস, সেটা অ্যাটলিস্ট করতে পারো। কিংবা ব্যাচের দেখবে বহু র্যান্ডম ব্যাচ রয়েছে, সেগুলো কোনো একটা পছন্দ হলো নিলে, দেখবে আগে ডেমো দেখবে, নোটস দেখবে, এগুলো দেখবে, তাই না। এবং সেন্ট্রাল টেট সেটার ক্ষেত্রেও হেল্পফুল হবে, ঠিক আছে। বেশ, কারো যদি কোনো সমস্যা থাকে জানাবে। এটার মান্থ ফি হলো 200, এটার মান্থ ফি কিন্তু আরও কম। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।